বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আপনি শুনতে চলেছেন এমন একটি গল্প যা সময়কে থামিয়ে দিয়েছিল, যেখানে কিছু যুবক তাদের ঈমান রক্ষার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করেছিল। এই হল আসহাবে কাহাফ, গুহাবাসী অলৌকিক যুবকদের গল্প। অনেক অনেক বছর আগে এক শহরে নেমে এসেছিল ঘোর অমানুষ্যা। মানুষ ভুলে গিয়েছিল তাদের স্রষ্টাকে। জালিম রাজা মূর্তির সামনে সেজদা করাত, আর যে অমান্য করত তার অপেক্ষায় থাকত ভয়ানক মৃত্যু। ঠিক এই অন্ধকার রাজ্যেই পৃথিবী দেখল কিছু আলোর কণা, তরুণ কিছু যুবক যাদের হৃদয়ে হঠাৎ জেগে উঠল সত্যের আলো। এক রাতের অন্ধকারে তারা একে অপরকে বলল, আমরা মূর্তির সামনে মাথা নত করব না। আমাদের রব আল্লাহ, তিনিই আকাশ ও পৃথিবীর স্রষ্টা। এই কথা ছড়িয়ে পড়তেই রাজদরবারে আগুন জ্বলে উঠল। সৈন্যরা তাদের সামনে দাঁড় করাল। আগুন জ্বলছে, মূর্তি সাজানো, ধাতব তলোয়ারের ঝনঝন শব্দ। রাজা গর্জে উঠল, তোমরা সেজদা করবে মূর্তির সামনে, নইলে আজই তোমাদের শেষ দিন। দরবার নিঃশব্দ, সকলের চোখ আতঙ্কে বড়। আর এই ভয়াবহ মুহূর্তে এক যুবক এগিয়ে এসে শান্ত কণ্ঠে বলল, আমরা আমাদের রব ব্যতীত কাউকে উপাসনা করব না। দরবার কেঁপে উঠল। রাজা চিৎকার করে বলল, তাহলে তোমাদের মৃত্যু নিশ্চিত। রাত গভীর হলে যুবকেরা শহর ছেড়ে পালায়। চাঁদের আলো তাদের পথ দেখায়। হৃদয় কাঁপছে, তবুও মুখে শুধু একটি দোয়া, হে আল্লাহ, আমাদের রক্ষা করো। দৌড়াতে দৌড়াতে তারা পৌঁছে যায় এক বিশাল পাহাড়ের কাছে। পাহাড়ের বুকে এক অন্ধকার গুহা, যেন আল্লাহর বান্দাদের জন্য গড়ে রাখা আশ্রয়। গুহায় ঢুকে তারা হাত তুলে বলে, হে আমাদের প্রভু, আমাদের ওপর রহমত বর্ষণ করো, আমাদের পথ সহজ করো। এবং এই দোয়ার পরপরই নেমে এলো এক অলৌকিক শান্তি। তারা গুহায় শুয়ে পড়ল, আর আল্লাহ তাদেরকে দিলেন ৩০৯ বছরের এক দীর্ঘ ঘুম। হে শ্রোতা, ভাবুন, এ পৃথিবীতে রাজা বদলে যায়, সভ্যতা বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু গুহার ভিতর তাদের নিদ্রা আমানতের মতো সুরক্ষিত। সূর্য তাদের শরীর এড়িয়ে চলে, বাতাস ক্ষতি করতে পারে না, দেয়ালে রয়ে যায় কেবল নরম আলো, আর পাহারা দেয় তাদের বিশ্বস্ত কুকুর কিতমির। জাগরণের দৃশ্য, নরম বিস্ময়। ৩০৯ বছর পর একদিন তাদের চোখ খুলে যায়। তারা ভাবে, হয়তো আমরা একদিন বা অর্ধদিন ঘুমিয়েছি। তাদের একজন শহরে খাবার কিনতে যায়, কিন্তু শহরে পৌঁছেই সে স্তব্ধ। মানুষ বদলে গেছে, ধর্ম বদলে গেছে, শহর বদলে গেছে, আর তার হাতে থাকা মুদ্রা সবাইকে অবাক করে দেয়। দোকানদারদের চোখ বড় হয়ে যায়, এই মুদ্রা, এ তো ৩০০ বছরের পুরনো। লোকজন ছুটে যায়, রাজাকে খবর দেয়। সবাই বুঝতে পারে এরা সেই গুহাবাসী যুবক, আল্লাহর অলৌকিক নিদর্শন। মানুষ গুহার সামনে জড়ো হয়। যুবকেরা শান্তভাবে বলে, আমাদের কাহিনী ছিল আল্লাহর পক্ষ থেকে একটি দৃষ্টান্ত। তারপর তারা গুহায় ফিরে যায়, চোখ বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করে, এবং আল্লাহ তাদেরকে আবার শান্তিময় মৃত্যু দেন। মানুষ বলে, এই জায়গা আল্লাহর নিদর্শন, এবং সেখানে তৈরি হয় একটি মসজিদ। এই হল আসহাবে কাহাফের গল্প। ঈমান, ত্যাগ, সাহস এবং আল্লাহর অলৌকিক কুদরতের গল্প। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের এমনভাবে রক্ষা করেন যেভাবে বিশ্ব কল্পনাও করতে পারে না।